شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب هل يخرج المعتكف لحوائجه إلى باب المسجد. قال حدثنا أبو اليمان قال أخبرنا شعيب عن الزهري قال أخبرني علي بن الحسين رضي الله عنهما أن صفية زوج النبي صلى الله عليه وسلم أخبرته أنها جاءت إلى رسول الله صلى الله عليه وسلم تزوره في اعتكافه في المسجد في العشر الأواخر من رمضان فتحدث عنده ساعة ثم قامت تنقلب فقام النبي صلى الله عليه وسلم معها يقلبها حتى إذا بلغت باب المسجد عند باب أم سلمة مر رجلان من الأنصار فسلم على رسول الله صلى الله عليه وسلم فقال لهم النبي صلى الله عليه وسلم على رسلكما إنما هي صفية بنت هوي فقال سبحان الله يا رسول الله وكبر عليهما فقال النبي صلى الله عليه وسلم إن الشيطان يبلغ من ابن آدم مبلغ الدم وإني خشيت أن يقذف في قلوبكما شيئا. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 12ই রমজান 1443 হিজরি মোতাবেক 13ই এপ্রিল 2022 আমাদের আলোচনা হচ্ছে সহিহুল বুখারীর এতেকাফের পর্ব নম্বর 2 এতেকাফ সম্পর্কে গত একটি আলোচনা হয়েছে। আজকে দ্বিতীয় আলোচনা হবে, তারপরে তৃতীয় আলোচনাতে ইনশাআল্লাহ তাআলা এতেকাফ সম্পর্কীয় যে হাদিসগুলি সহিহুল বুখারীতে রয়েছে আমরা শেষ করব। তার সাথে এতেকাফ সংক্রান্ত যে সব মাসাইল রয়েছে, বিধিবিধান রয়েছে, ইনশাআল্লাহ তাআলা সবগুলি প্রায় আমরা জানার এবং বলার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দান করেন। সহিহ বুখারীর অধ্যায় নম্বর 8 ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন বাবুন, এই অধ্যায় হচ্ছে হাল ইয়াখরুজুল মুতাকিফু লিহাওয়াইজিহি ইলা বাবিল মসজিদ, এতেকাফকারী ব্যক্তি কি নিজ প্রয়োজনে মসজিদের দরজা পর্যন্ত বা দরজার বাইরে বেরোতে পারবে, না মসজিদের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখতে হবে, জায়েজ কি না। প্রয়োজন যদি প্রাকৃতিক প্রয়োজন হয় তাহলে কোনো দ্বিমত নেই। প্রাকৃতিক প্রয়োজন বলতে মানুষের পেশাব পায়খানা এগুলি, আর তার সাথে মানুষের পানাহার লাগবে। কেউ মসজিদের ভিতরে পানির ব্যবস্থা নেই, কেউ পানি পৌঁছাবারও লোক নেই, খেয়ে দিয়ে বাঁচতে হবে, তো খাওয়া দাওয়া মসজিদের ভিতরেও নেই আর মসজিদে কেউ পৌঁছাবারও নেই। এগুলি মানুষের প্রাকৃতিক প্রয়োজন, তো এগুলির জন্য অবশ্যই বের হতে পারবে। এই কথাই প্রমাণ করছেন। এছাড়াও প্রয়োজনে বেরোতে পারবে, যে প্রয়োজনগুলি মানুষের হয়ে থাকে কিন্তু সেগুলি নিছক কোনো দুনিয়াদারি না, ব্যবসা বাণিজ্য না, এই ধরনের কোনো কিছু নয়। হাদিস নম্বর 2035 ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিস বর্ণনা করেছেন সনদ সহ, আর হাদিস বর্ণনা করেছেন ইমাম জোহরি প্রখ্যাত তাবি, তার থেকে বর্ণনা করেছে তিনি বর্ণনা করেছেন আলী ইবনুল হুসাইন জাইনুল আবেদিন, যিনি প্রসিদ্ধ ইমাম ছিলেন এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তার থেকে বর্ণনা করেছেন। আর তিনি বলছেন যে আন্না সাফিয়াতা জাওজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনি জানিয়েছেন, অর্থাৎ হাদিসের বর্ণনাকারী সাহাবিয়া হচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী উম্মুল মুমিনিন সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইহুদি নেতার মেয়ে, খাইবারের ইহুদি যে নেতা সর্দার ছিল তার মেয়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী। জি, তিনি কি বলেছেন? বলছেন আন্নাহা জাআত ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজুরুহু ফি ইতিকাফি ফিল মসজিদ। তিনি একবার আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার সাথে দেখা সাক্ষাৎ করতে। স্ত্রী আসছেন স্বামীর সাথে দেখা সাক্ষাৎ করার জন্য। কোথায়? ফি ইতিকাফি ফিল মসজিদে, মসজিদে ইতিকাফ থাকা অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ইতিকাফে আছেন, আর সেই সময় তিনি দেখা করতে এসেছেন বা আসছেন। কখন ছিল সেই ইতিকাফটি? বলছেন ফিল আশিল আওয়াখির মিন রমজান মাসের শেষ দশকে, 21 থেকে নিয়ে 30 পর্যন্ত এই শেষ দশকের ইতিকাফে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী উম্মুল মুমিনিন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখা সাক্ষাতের জন্য, স্বামীর সাথে দেখা করার জন্য আসলেন। এখান থেকে কি বোঝা গেল? যে স্বামীর সাথে দেখা করতে আসতে পারে, অথবা ছেলে ইতিকাফ করছে দেখা করতে আসতে পারে কোনো মহিলা মসজিদের ভিতরে। হ্যাঁ, বাপ ইতিকাফ করছে, মা ইতিকাফ করছে, ছেলে মেয়ে দেখা করতে আসতে পারে। যখন স্ত্রী স্বামীর সাথে দেখা করতে আসতে পারে, তাহলে অন্যরা আসতে পারে না? প্রয়োজনে দেখা করতে আসতে পারে। আমি ইতিকাফে আছি, আর কোন একজন ভাই দেখা করতে এসছেন, হ্যাঁ, এসে সালাম করবেন, কেমন আছেন, ভালো আছেন, এতটুকু হবে। এতটুকু জায়েজ কি না? এতটুকু জায়েজ। জি হ্যাঁ, জায়েজ। প্রয়োজনে কথা বলা জায়েজ। মসজিদে এসে আসলো, দেখা সাক্ষাৎ করলো। জি, স্বামী স্ত্রীর মাঝে কথা হবে স্বাভাবিক যেগুলি কথা, হ্যাঁ, ভালো মন্দ খবর, এই আর কি। কিন্তু স্বামী স্ত্রীর যেটা শারীরিক সম্পর্ক, এই ধরনের অন্য কোনো চেতনা যেন না থাকে, সেটা জায়েজ না, সেটা ইতিকাফকে ভঙ্গ করবে। সেসব বিষয়গুলো ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনা করব। বলছেন আসলেন, আসার পরে ফাতাহাদ্দাসাত ইনদাহু সাআতান, বেশ কিছুক্ষণ তার সাথে গল্প করলেন। তাহলে বোঝা গেল যে গল্প করাও জায়েজ। ইতিকাফ কেউ করছে, এসে 5 মিনিট 10 মিনিট গল্প করলেন, জায়েজ, এটাও জায়েজ। এগুলোকে আমাদের দেশের মানুষরা একেবারে না জায়েজ মনে করে। যে ইতিকাফ করে তারও অজ্ঞতা অনেক সময় আছে, আর যারা করে না, কিন্তু মনে ইতিকাফ মানে একেবারে এমন সংসার ত্যাগী হওয়া যে কারোর সাথে কোনো সম্পর্ক নেই, কেউ কথা বলে উত্তর দেবে না, কেউ কথা বললে উত্তর দেবে না। এগুলো বাড়াবাড়ি এবং দিন সম্পর্কে না জানা হচ্ছে এর মূল কারণ। বেশ কিছুক্ষণ কথা বললেন, সুম্মা কামাত, তারপরে দাঁড়ালেন যে যাই তাহলে, তানকালে ফেরার জন্য, ফিরবেন, এখন বাড়িতে ফিরবেন। ফাকামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দাঁড়ালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ইতিকাফের যে তাঁবু আছে মসজিদের ভিতরে, সেখান থেকে বেরোলেন। জি হ্যাঁ, কী জন্য? তার সাথে ইয়াকলেবহা, একটু এগিয়ে দেওয়ার জন্য। এখান থেকে বোঝা গেল যে কেউ যদি আপনার কাছে আসে, আপনার সিনিয়র হোক অথবা জুনিয়র হোক, কিছুটা এগিয়ে দেওয়া, এটি হচ্ছে ভালো আচরণ মানুষের সাথে। এটা হচ্ছে আপ্যায়নের অন্তর্ভুক্ত। একজন মানুষ যখন আপনার বাড়িতে মেহমান হয়ে আসে, তখন গেটের বাইরে থেকে গিয়ে নিয়ে আসলেন। অনেক বড় মানুষরা আসলে একবারে গাড়ি থেকে নামিয়ে নিয়ে আসা হয় না? জি হ্যাঁ, এগুলি শরীয়ত সম্মত, এগুলি হচ্ছে শরীয়ত সম্মত। তবে সব কিছুতে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। বাড়াবাড়িও না, আর ছাড়াছাড়িও না, বেয়াদবিও না, আর আদব দেখাতে গিয়ে সীমা লঙ্ঘন না। যেমন সীমা লঙ্ঘন হচ্ছে আমাদের দেশে কোনো নেতা আসলো, অথবা টিচার, স্কুল ক্লাস টিচার আসলো, এমনভাবে ছাত্র দাঁড়ায় যতক্ষণ বসতে না বলবে ততক্ষণ বসবে না। নেতা এসেছে, নেত্রী এসে, সুতরাং একেবারে এমনভাবে দাঁড়িয়েছে, বসতে না বললে বসবে না, ও দাঁড়িয়েই থাকবে। হ্যাঁ, এইভাবে, বা ঝুঁকে দাঁড়াবে, কাউকে দেখে ঝুঁকে দাঁড়ান না, এগুলো জায়েজ নয়, এগুলো জায়েজ নয়। কিন্তু মানুষের সম্মানার্থে দাঁড়ানো, আর তারপরে মানুষকে রিসিভ করা বাড়ির বাইরে থেকে, তারপরে বাড়ির বাইরে গিয়ে বিদায় করে আসা। চিন্তা করুন, একটা মেহমান যদি আসে আর আপনি আপনার রুমে বসে থাকলেন, সেখান থেকে আমি বিদায় করে দিলেন, সেখানে সে অনুভূতিটা কি তার হবে?
যে একটু এগিয়েও গেট পর্যন্ত এগিয়ে আসলো না, তাই না? কিন্তু যদি আপনি গেট পর্যন্ত এগিয়ে আসেন, এমনকি গেটের বাইরে গেলেন, সিঁড়ির বাইরে বা বিল্ডিংয়ের বাইরে গিয়ে গাড়ির কাছে বিদায় করে আসলেন, ব্যক্তি হিসাবে একটু বড় মানুষ হলে, একটু সম্মানিত ব্যক্তি হলে, তো এগুলি, অথবা মহিলা মানুষ, দুর্বল মানুষ, একাই যাবে, চলো একটু এগিয়ে দিয়ে আসি। জি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করলেন? নিজেও দাঁড়ালেন, তার সাথে ইয়াকলেবহা, একটু ফিরিয়ে দেওয়ার জন্য, মানে এগিয়ে দেওয়ার জন্য, বাড়ির দিকে এগিয়ে দেওয়ার জন্য। রাত ছিল। হাত্তা ইযা বালাগাত বাবাল মসজিদে, যখন মসজিদের দরজা পর্যন্ত, মেন দরজা, মসজিদে নববী দরজা পর্যন্ত পৌঁছিলেন। ইন্দা বাবে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কক্ষের দরজা পর্যন্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিগণের দরজাগুলি, যে আপনার রিয়াজুল জান্নাহ যেটা রয়েছে তার বাম হাতে, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনটি কবর রয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কক্ষে, এতটা তো আপনারা জানেন, যখন মসজিদে নববীতে দাঁড়াবেন রিয়াজুল জান্নাতে। আর তারপরে পেছন দিকের লাইন হয়ে যে মহিলা সেকশন, বাম দিকটা মহিলাদের জন্য ঘেরা রয়েছে মুসাল্লা, তো সেই দিকটা পুরো 9 স্ত্রীর ছোট ছোট কক্ষ, একটা রুম ছোট্ট, আর তার সাথে একটু আঙিনা, উঠান, ঘেরা, যেখানে একটু বেরোবে, এইরকম। যেমন গ্রাম অঞ্চলে এইরকমই বাড়ি একসময় আমরা দেখেছি, বা এখনও গ্রাম অঞ্চলে অনেকের বাড়ি, গরিব হলেও পর্দা করে ঘিরে রাখে, দিনদার মানুষ একটু ঘিরে রেখেছে, রুম আছে, একটা দুটো রুম আছে, আর তারপরে একটু আঙিনা, উঠান আছে ভিতরে, আর তারপরে ঘেরা আছে, যাতে করে একবারে সবাই বাইরে থেকে দেখতে না পায়। তা এইরকম ছিল। তো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা কক্ষ ছিল, সেখান পর্যন্ত পৌঁছেছেন। সেই সময় কী হয়েছে? বলছেন যে মাররা রাজুলান মিনাল আনসার, আনসারীদের 2 জন ব্যক্তি ওখান দিয়ে রাতের অন্ধকারে অতিক্রম করছে। ওই সময় রাস্তা দিয়ে যাচ্ছে। ফাসাল্লাম আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তারা সালাম বলে, চিনতে পেরেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সহধর্মিণীকে দেখে সাফিয়া রাদিয়াল্লাহু, রাতের অন্ধকারে চিনতে পারেনি যে কোন স্ত্রী আছেন, আছে কিন্তু একজন মহিলা মানুষ আছে। বড় মানুষের সাথে যদি মহিলা মানুষ থাকে, তো সাধারণত ছোটরা কি করে? দাঁড়িয়ে থাকে ওখানে, না লজ্জায় কেটে পড়ে, তাই না? সরে যায়, তাড়াতাড়ি এদিক সেদিক সরে যায়। জি, এটাই করেছিল এই 2 জন সাহাবী। যখন দেখলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন মহিলা আছেন, তখন তারা একটু জোরে টান দিয়েছেন, সালামটা দিয়েই, আর থামাথামি নেই, সালাম দিয়েই টান দিয়েছেন জোরে। ফাকাল আল্লাহুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু তখন বললেন, আলা রিসলিকুমা, থামো থামো, আরে দৌড় দিও না, তোমরা এত তাড়াতাড়ি কেন যাচ্ছ, থামো, একটু দাঁড়াও। ইন্নামা হিয়া সাফিয়াতু বিনতু হুয়াই, এ হচ্ছে হুয়াইর কন্যা সাফিয়া, আমার স্ত্রী। কেন এই কথা বললেন? যাতে করে কোনো রকমের সংশয়, সন্দেহ অন্তরে না জাগে। সন্দেহ হইতে পারে, সন্দেহ হইতে পারে। কত লোক ভালো মানুষ সম্পর্কে এমন এমন সন্দেহ করে ফেলে, মানে কল্পনা করে সন্দেহ, শুধু অনুমান ভিত্তিক সন্দেহ, অথচ বাস্তবে কিছুই নেই, বাস্তবে কিছুই নেই। কোন একজন মহিলা ধরেন আমাকে মাসলা জিজ্ঞেস করলো, আজকাল সোশ্যাল মিডিয়া, কেউ হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করেছে, কেউ ইমোতে জিজ্ঞেস করছে, ঠিক না? জিজ্ঞাসা করলো, সালাম দিল, আমি উত্তর দিলাম, তারপরে কে আপনি জিজ্ঞেস করলাম, ধরে নেন, আর সে উত্তর দিল, আর তারপরে কি সমস্যা বললো, আমি সমস্যার সমাধান উত্তর বললাম, ঠিক না? এখন এটাকে কেউ যদি ব্যাখ্যা করে যে শেখ মহিলাদের সাথে চ্যাটিং করে, ব্যাপারটা কোন দিকে চলে যাবে? কোথা থেকে কোথায় চলে গেল, বুঝছেন না? কারণ চ্যাটিংটা আজকাল কি মানুষের কাছে খারাপ। আরে আরে শেখ মানুষ, আহলে মানুষ চ্যাটিং করে মহিলাদের সাথে। তো এইরকম কিছু বদ প্রকৃতির লোক আছে সমাজে, যারা সবসময় নেগেটিভ চিন্তা করে, নেগেটিভ চিন্তা করে, কথা বুঝছেন না? তো একটা মহিলার সাথে কেউ কথা বললেই যে তার সাথে কোনো রকমের খারাপ যোগাযোগ আছে, এটি জরুরি না। যতক্ষণ পর্যন্ত এই রকমের কোনো স্পষ্ট লক্ষণ না পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত সন্দেহ করার কোনো অধিকার নেই। আল্লাহ বলছে, ইন্না বাযা জান্নে
ইসমুন, কিছু কিছু সন্দেহ আছে, অনুমান আছে, অনুমান করে কথা বলা, অনুমান করে কোনো ধারণা করে নেওয়া, এগুলো হচ্ছে গুনহার কাজ। হ্যাঁ, যদি কেউ খারাপ চরিত্রের হয়, লোকটা আসলেই খারাপ, আর তাকে দেখছেন যে নির্জনে কথা বলছে কোনো মহিলার সাথে, আর কথা বলছে আবার এদিকে ওদিকে তাকাচ্ছে, তো মেলাগুলো লক্ষণ, একে তো লোক খারাপ, তাই না? তারপর নির্জনে কথা বলছে, লোকের সামনে কেন নয়, আর তারপরে কথা বলছে আবার এদিক সেদিক তাকাচ্ছে, চোরের মন পুলিশ পুলিশ। তাহলে তখন বলবেন যে তারপরে সন্দেহ করা যাবে না, এটা বলবেন নাকি? অবশ্যই সন্দেহ করা যাবে, ঠিক না? জি, এই জন্য সব অনুমান বা সব ধারণা গোনা নয়। আল্লাহ বলছে ইন্না বাযা জান্নে ইসমুন, কিছু কিছু অনুমান অথবা ধারণা হচ্ছে গুনাহ। সুতরাং যার সম্পর্কে ধারণা করছো তার সম্পর্কে তোমাকে জানতে হবে, একটু তদন্ত করতে হবে। এমনিতে একটা হুকুম লাগিয়ে দিলে হবে না, বা একটা কথা বলে দিলে হবে না। জি, তো যাতে করে শয়তান অন্তরে কোনো খারাপ কথার ওয়াসওয়াসা না দেয়, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শোনো, এটা কিন্তু হুয়াইর মেয়ে সাফিয়া, আমার স্ত্রী। তখন ওই দুইজন সাহাবী কি বলছেন শোনেন, বলছেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কখন বলে মানুষ? আশ্চর্য হলে, কোনো কিছুতে অবাক হলে আশ্চর্য, ইয়া রাসূল, আপনার সম্পর্কে আমরা এরকম ধারণা করতে পারি, আপনার সম্পর্কে আমাদের এরকম কল্পনা হইতে পারে? সুবহানাল্লাহ, যেখানে সেখানে তাহলে সুবহানাল্লাহ নয়, যেখানে সেখানে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আমাদের দেশের ওয়াজ মাহফিল মানে খালি বলেন, মিনিটে মিনিটে বলেন সুবহানাল্লাহ, বুঝেন আর না বুঝেন সুবহানাল্লাহ বলেন, আর ঠিক না বেঠিক বলেন, কিছুই বুঝেন না। কিন্তু যদি ঠিক বেঠিক আপনারা বলতেই পারবেন, তো মাহফিল আলেমের কাছ থেকে শুনতে কেন যাবেন? আপনারা যদি ঠিক না বেঠিক বলবেন, তাই না? এগুলো আমাদের দেশের বক্তাদের ভাষা মাত্র, এগুলো ভুল কথা। এগুলো কি জানেন ঠিক আর বেঠিক, যে আপনাকে জিজ্ঞাসা করব যে ঠিক না বেঠিক, বুঝছেন না? জি, আর কথায় কথায় সুবহানাল্লাহ। জি, কথা হচ্ছে যে দিন কোরআন এবং হাদিস থেকে বুঝতে হবে, শিখার চেষ্টা করতে হবে, আর যেভাবে শেখায় সেভাবে শিখাইতে হবে। বলছেন সুবহানাল্লাহ ইয়া রাসূল, আল্লাহ রাসূল সুবহানাল্লাহ, আপনি কি বলেন? এমনটা কেন বললেন যে থামো থামো, এ হচ্ছে সাফিয়া, কেন বললেন? ওয়াকাবরা আলাইহিমা, তাদের এই বিষয়টি তাদের জন্য বড় কষ্টকর মনে হইল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এইরকম কথা বললেন, কারণ আমাদের অন্তরে এরকম কথা আসতে পারে, আসতেই তো পারে না এরকম কথা। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো শোনো, ইন্না শাইতানা ইয়াবলুগু মিন ইবনে আদম মাবলাগাদ দাম, শয়তান, যে জিন শয়তান আছে, জিনের মধ্যে খারাপ যেগুলো, সেগুলো হচ্ছে শয়তান। জিন শয়তান আদম সন্তানের রক্তের সাথে সাথে চলাফেরা করে। এইখানে ইয়াবলুগু মানে পৌঁছে, চলাফেরা করে। ইয়াজরি, অন্য রিওয়ায়াতে রয়েছে ইয়াজরি মিন ইবনে আদম মাজরাদ দাম, রক্তের শিরা উপশিরা, যতগুলি শিরা উপশিরা আছে সবগুলি ভিতর দিয়ে জিন শয়তান চলাফেরা করে। জিন শয়তান ভিতরে কেমনভাবে ঢুকে, অচেতন অবস্থা, আপনি নিজে বুঝেন না যে আমাকে কীভাবে এই ধারণা দিল। বসে থাকতে থাকতে আপনার মধ্যে শুধু খারাপ ধারণা আসে। কোত্থেকে আসে? টের পান যে কোনখান দিয়ে ঢুকলো। মনটা এতক্ষণ ভালো ছিল, সব আল্লাহ এবং রসুলের কথা আর দিনের কথা, আখিরাতের কথা, জান্নাত জাহান্নামের কথা মনে আসছিল, হঠাৎ করে আজে বাজে কথা, ব্লু ফিল্মের কথা, তো এই নোংরামির কথা, তো আর এই সেই যৌন সম্পর্কীয় কথা, আর খারাপ পাপের কথা, আর হারাম ইনকামের কথা, এইসব কথা কেন এইখানে ঢুকে গেল? কোন দিক দিয়ে ঢুকলো বুঝতে পারছেন? কিছুই বুঝতে পারছেন না। এগুলো মানুষের বোঝারই ক্ষমতা নেই, কারণ শয়তান মানুষের সেরা উপসেরাই রক্তের সাথে এমনভাবে চলাফেরা করে, এত আল্লাহ ক্ষমতা দিয়েছেন শয়তানকে। শয়তান যখন, ইবলিস শয়তান মরদুদ বিতাড়িত হইল, তখন আল্লাহর কাছ থেকে ছাড় নিয়েছে, আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত আল্লাহ আমাকে ক্ষমতা দাও, যে ক্ষমতায় আদমের জন্য আমি যখন জাহান্নামী হইলাম, মালাউন অভিশপ্ত হইলাম, তো আদম সন্তানকে আমি যথাসাধ্য চেষ্টা করে আমার সঙ্গী বানাবো, জাহান্নামে নিয়ে যাও। আল্লাহ বললেন যে যা, ইন্নাকা মিনাল মুনজারিন, ছাড় দিলাম। তবে আমার যারা খাঁটি বান্দা তাদেরকে পারবে না,
পারবে না, তো খাঁটি হইতে হবে। ভেজাল থাকলে শয়তান সুযোগ পাবে। শয়তান মানুষের রক্তের সাথে চলাফেরা করে। ওয়াইন্নি খাসি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার আশঙ্কা হলো, ভয় হলো, ইয়াকযিফা কুলুবিকুম শাইআন, তোমাদের অন্তরে কোনো কিছু শয়তান নিক্ষেপ করে দিতে পারে। চলে গেলে এখান থেকে আর জানলে না যে কে ছিল সে মহিলা, আর তারপর কল্পনা জল্পনা করা শুরু করলে, সেই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন মহিলা দেখলাম রাতের অন্ধকারে, কে যে ছিল, কে যে ছিল। জি, একজন পুরুষ একজন মহিলা রিক্সাতে করে নিয়ে যাচ্ছে, বা একজন যুবক নিয়ে যাচ্ছে। অনেক সময় আমরা অনেক লোক আছে যারা সব সময় নেগেটিভ চিন্তা করে, মনে করে যে গার্লফ্রেন্ডই আছে, অথচ হতে পারে আপন বোনকে সে চিকিৎসায় নিয়ে যাচ্ছে, তার মা আছে বোরখায়, তার খালা আছে, তার ফুফু আছে, তার মেয়ে হইতে পারে, পারে কি পারে না? এতগুলি সম্ভাবনা, যেগুলি জায়েজ সম্ভাবনা, বৈধ সম্ভাবনা বাদ দিয়ে শুধু ওই হারাম সম্ভাবনা কেন আপনার মগজে ঢুকছে? কেন পজিটিভ চিন্তা করেন না আপনি? যতক্ষণ পর্যন্ত আপনার কাছে হাতে নাতে দলিল না আছে, কখনো কারো সম্পর্কে উদাহরণ করা, আরে এইগুলো যাচ্ছে না, এই যে রিক্সায় যাচ্ছে না, এই যে যুবক দেখছো না, একজন মহিলা আছে না, ওই সিনেমা হল যাবে, কেন এইসব কথা ঢুকবে আপনার অন্তরে? ও যাবে, রবকে জবাব দেবে। হ্যাঁ, যখন হাতে নাতে দেখবেন তখন, না হলে আপনার বলার কি অধিকার আছে কে যাচ্ছে না যাচ্ছে, কে কার সাথে আছে না আছে? আমার ভয় হইল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের অন্তরে শয়তান যদি কোনো কথা নিক্ষেপ করে দেয়, আর তাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তো তোমাদের দুনিয়া আখিরাত ধ্বংস হয়ে যাবে। এই একটা ভুল ধারণার কারণে দুনিয়া আখিরাত কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। ওই রকমই এমনি সাধারণ মুসলিম সম্পর্কে কুধারণা জায়েজ নয়, কুধারণা জায়েজ নয়। আর সেই মুসলিম যদি কোনো আলেমে দিন হয়, দিনের কাজ করে, তার সম্পর্কে যদি কুধারণা হয়ে যায়, আর সেই রিউমার যদি গুজব ছড়িয়ে দেন, তাহলে কত লোক বিভ্রান্ত হবে। আরে এদের কাছ থেকে কী শিখবো, এরাই তো এরকম, তাই না? এদের কাছ থেকে আবার কী শিখবো? আর এই কারণে হাজার হাজার মানুষ যারা হেদায়েত হয়তো সম্ভাবনা ছিল, গোমরাহিত হয়ে গেল এই ভুল ধারণার কারণে। এলেম শিক্ষা থেকে বঞ্চিত থাকলো, দিন শিক্ষা থেকে বঞ্চিত থাকলো, নিজে অন্ধকারে থাকলো, আর কত লোককে বিভ্রান্ত করলো। সুতরাং যত ভালো মানুষ হবে তত বেশি সতর্ক হয়ে কথা বলতে হবে তার সম্পর্কে। জি, খারাপ যদি বা জানছেন না, খারাপ না ভালো তাও জানছেন না, তবু মুখ খোলা যাবে না যতক্ষণ পর্যন্ত আসলেই লোক খারাপ লোক, এর আগের ব্যাড রিপোর্ট আছে, আর তারপরে এখানে বেশ কিছু সন্দেহের কারণ, এমনি অনুমান করে আমরা বলছি না, বেশ কিছু সন্দেহের কারণে এইগুলি হচ্ছে দলিল, তখন মুখ খোলা যেতে পারে। আর তারপরেও অতক্ষণ পর্যন্ত জেনা ব্যভিচার বিষয়টি এত সহজ নয়। জেনা ব্যভিচার প্রমাণ করার জন্য কয়জন সাক্ষী লাগে? 4 জন। দুনিয়ার কোনো কেসে 4 জন সাক্ষী লাগে না, খুনের কেসে 2 জন সাক্ষী যথেষ্ট। হ্যাঁ, রমজানের চাঁদ দেখার জন্য 1 জন সাক্ষী পর্যন্ত যথেষ্ট। ঈদের চাঁদ রমজান শেষ করার জন্য কয়জন সাক্ষী? 2 জন যথেষ্ট, 2 জন যথেষ্ট, 2 জন দেখতে হবে। কিন্তু একজন ব্যক্তিকে ব্যভিচারকারী প্রমাণ করার জন্য, বা একটা মেয়েকে অসতী ব্যভিচারকারিণী প্রমাণ করার জন্য 4 জন, তাও এমনি কথা বলতে দেখেছিলাম হবে না। হ্যাঁ, অথবা একজন দেখেছিলাম যে এখান দিয়ে ও ঢুকলো, ওখান দিয়ে ও ঢুকলো, না, দেখেছো ব্যভিচার অবস্থা দেখেছো, প্রমাণ করতে হবে, না হলে অত সহজ না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের, বিশেষ করে মুসলিমের মান মর্যাদাকে কাবার সাথে তুলনা করা হয়েছে। মুসলিমের মান সম্মানকে এবং রক্তকে, ইজ্জত আবরুকে কার সাথে তুলনা করা হয়েছে? কাবা ঘরের সাথে, হারামের সাথে তুলনা করা হয়েছে। ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাযাকুম হারামুন আলাইকুম ওয়া হুরমাতু ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিস। তোমাদের জান মাল, দিমাআকুম তোমাদের ধন সম্পদ, ওয়া আরাজ তোমাদের ইজ্জত আবরু মান সম্মান মর্যাদা, হারামুন আলাইকুম তোমাদের উপর হারাম, তোমাদের কাছে সম্মানিত হইতে হবে। কাহুরমাতি ইয়াউমিকুম হাযা, যেমন এই জিলহজ মাসের এই যে আরাফার দিন, এই যে হজের দিন, এগুলো কত মোবারক দিন। এইরকম ফি বালাদিকুম, এই শহর মক্কার কত সম্মান রয়েছে, হারামের এলাকার কত সম্মান রয়েছে, ফি শাহরিকুম হাযা, এই জিলহজ মাসের কত সম্মান রয়েছে। সেই রকমই এত সহজ বিষয় নয় যে যার তার সম্পর্কে আপনি এক স্ট্যাটাস দিলেন, এক ফেসবুকে ছেড়ে, হ্যাঁ, শুনে শুনে শুধু দেখলেন একজন ছেড়েছে, আপনিও শেয়ার করে দিলেন, লাইক দিয়ে দিলেন। এত সহজ বিষয় নয়, যেটা আমরা অনেকেই করে থাকি বা অনেকে করে থাকে। আল্লাহ যেন আমাদের বুঝার
তৌফিক দান করুন। কারণ পরের জন্য আপনি নিজের জন্য গর্ত খনন করবেন? সেই লোক ভালো আর আপনি খারাপ একটা স্ট্যাটাস দিয়ে দিলেন, তো জাহান্নামে তো আপনি যাবেন। সে পাপ করতো, সে জাহান্নামে যেত, আপনি জবানটাকে হেফাজত করতেন। কেন বললেন আপনি অনুমান করে? কেন লিখলেন আপনি অনুমান করে? 9 নম্বর অধ্যায় বলছেন বাবুল এতেকাফ ও খরুজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাবিহাতা 20। এই অধ্যায় হচ্ছে এতেকাফ সম্পর্কে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 থেকে নিয়ে 20 পর্যন্ত এতেকাফ করে 20 রমজান এতেকাফ থেকে বেরিয়েছেন। একবার রমজানের দ্বিতীয় দশকে এতেকাফ করেছেন, কিন্তু শেষ আমলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করেছেন? শেষ 10 দিন এতেকাফ করেছেন। যদিও শেষ বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়দিন এতেকাফ করেছিলেন? 20 দিন এতেকাফ করেছেন। 2036 বলছেন সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুলতু, আমি বললাম, হাল সামিআতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিজ্ঞাসা করছেন আবু সালাম আব্দুর রহমান, তাকে আবু সাঈদ খুদরিকে, সাহাবীকে। তো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু সালামা তাবী জিজ্ঞেস করছেন, আপনি কি শুনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইয়াজকুরু লাইলাতুল কদর, লাইলাতুল কদর বা কদরের রাত সম্পর্কে কোনো আলোচনা করতে, যে তিনি কিছু বলেছেন যে কদর রাত আসছে শেষ দশকের বেজোড়? কালার নাম, হ্যাঁ শুনেছি। বলছেন এতেকাফনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আশাল আওসাত মিন রমাদান, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাফ করেছি রমজান মাসের মধ্য দশক, 11 থেকে 20। কালা ফাখারাজনা সাবিহাতা 20, তারপরে 20 তারিখের সকালবেলা ভোরবেলা আমরা বেরিয়ে গেলাম মসজিদ থেকে, যে এখন এতেকাফ শেষ দশকের 10 দিন এতেকাফ হয়ে গেল। ফাকালা, তখন বললেন, ইন্নি উরিতু লাইলাতুল কদরি, আমাকে স্বপ্নে দেখানো হয়েছে লাইলাতুল কদর বা কদরের রাত। ওয়া ইন্নি নুসিতুহা, কিন্তু তারপর আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। দেখলাম স্বপ্নে, তারপর ভুলে গেলাম। স্বপ্ন দেখার পরে ভুলেন না আপনারা? অনেক স্বপ্ন ভুলে যায়, মজার স্বপ্ন দেখি, তারপরে সকালে মনে করছি কাউকে বলো, ভুলেই গেলাম, কিছু মনে আছে কিছু মনে নেই, হয়ে যায় অনেক সময়, বিভিন্ন কারণ হইতে পারে। তারপরে ভুলিয়ে দেওয়া হইল আমাকে। ফালতামেসুহা, সুতরাং তোমরা তা তলাশ করো, ফিলি আশরিল আওয়াখির ফি বিতরিন, শেষ দশকের বেজোড় রাতগুলিতে, শেষ দশকের বেজোড় রাতে বিশেষভাবে তলাশ করো। 21, 23, 25, 27, 29 তলাশ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখানো হলো, তারপরে কেন ভুলে গেছিলেন? কারণ জানা আছে, 2 জন মুসলিমের ঝগড়ার কারণে। তাহলে বোঝা গেল মুসলিম সমাজে, মুসলিম পরিবারে, মুসলিম সমাজে, মুসলিম দেশে যদি ঝগড়া বিবাদ, মারামারি, কাটাকাটি, হানাহানি, লড়াই চলে, তাহলে তার একটা কি রয়েছে? কুপ্রভাব রয়েছে, বেবরকতি রয়েছে, বরকতহীনতা রয়েছে। সেই পরিবার থেকে, যে পরিবারে কলহ, স্বামী স্ত্রীতে ঝগড়া, হ্যাঁ, বাপ বেটাতে ঝগড়া, মা মেয়েতে ঝগড়া, হ্যাঁ, বউদের সাথে শাশুড়ির ঝগড়া, যেই সমাজে গ্রামে এক বংশের আরেক বংশের সাথে, এক গোত্রের আরেক গোত্রের সাথে ঝগড়া, যেই দেশে গৃহযুদ্ধ, সেসব দেশে বরকত নেই, শান্তি নেই। বোঝা গেছে না? জি। সুতরাং যথাসাধ্য ঝগড়া, তর্ক, লড়াই, কলহ, বিবাদকে এড়িয়ে চলার চেষ্টা করে, মানুষের সাথে অন্তরকে মিলিয়ে, অন্তরকে পরিষ্কার করে চলার চেষ্টা করবেন এবং ছাড় দেবেন। মানুষ যদি ছাড় না দেয়, তো আপনি কেন, আমিও এক পা চলতে পারবো না। মানুষ ভুলের ঊর্ধ্বে আছে, পদে পদে যদি ভুল ধরেন, তো ভালোটারও ভুল ধরা যেতে পারে, ভুল ব্যাখ্যা করা যেতে পারে না? আপনি যদি আপনার স্ত্রী এত ভুল ধরা শুরু করেন, একদিন লবণ বেশি হয়ে গেল, তো ভয়ে ভয়ে একদিন দিল একবার কম করে, তো ভলে তারপরের দিন কম হয়ে গেল, আবার ভুল ধরলেন, তো বেচারা যাবে কোন দিকে? হ্যাঁ, বোঝা গেছে না? সুতরাং মনে রাখবেন যে যদি কোনো মানুষের সাথে চলতে হয়, স্বামীর সাথে চলতে হয় মহিলাদেরকে, স্ত্রীর সাথে চলতে হয় স্বামীকে, বাপ মায়ের সাথে চলতে হয়, ছেলে মেয়েদের সাথে চলতে হয়, পাড়া প্রতিবেশীর সাথে চলতে হয়, ছাড় দিতে শিখতে হবে, যেটা অধিকাংশ মানুষরা করে না, যার ফলে কলহ বিবাদ। রুমমেটকে ছাড় দিতে জানেন না। আপনার যদি গেস্ট আসতো, তো আপনিও হয়তো ডিস্টার্ব করতেন, আপনার সাথীর সঙ্গে করতেন না? তো আপনার যে কলিগ বা রুমমেট আছে, তার হঠাৎ করে গেস্ট চলে এসছে আপনার বিশ্রামের সময়, রাত্রে এখন ঘুমাবেন, সেই সময় একটু ডিস্টার্ব হয়ে গেল, মন মেজাজ খারাপ লাগিয়ে দিলেন, ঝগড়া চলবে না? ছাড় দিতে হবে। ছাড় দেওয়া, উপেক্ষা করা, ইগনোর করা, এসব ভাষাগুলি মনে রাখতে হবে। এগুলি শরীয়তের কথা, এগুলি শরীয়তের কথা। যদি মানুষের সুসম্পর্ক রাখতে হয়, তাহলে ছাড় নিতে হবে, তো দিতে হবে। যতটা নিবেন কারো কাছ থেকে আশা করে, তার চাইতে বেশি ছাড় দেওয়ার চেষ্টা করতে হবে। জি, আল্লাহ যেন তৌফিক দান করেন।
তো ঝগড়ার কারণে দেখেন, ঝগড়া করলো কে? অন্যরা, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মৃতিশক্তি থেকে সেটা হারিয়ে গেল, অপসৃত হয়ে গেল। তাহলে বোঝা যারা ঝগড়া করে তাদেরই বরকত হয় না এমন কথা নেই। যদি ঝগড়া করে স্বামী স্ত্রী, ছেলে মেয়ে বরকত নেই। দেখেন অধিকাংশ পরিবার যাদের স্বামী স্ত্রী খারাপ, হ্যাঁ, স্বামী স্ত্রী ঝগড়া করে, তাদের ছেলে মেয়ে মানুষ হয় না, ছেলে মেয়ে মানুষ হয় না। যাদের ছেলে মানুষে দেখবেন স্বামী স্ত্রী অবশ্যই তাদের আন্তরিকতা আছে, ভালোবাসা আছে, পরস্পর সহযোগিতা আছে, দুইজনে একমত, আলেম করব তো আলেম করব, জানাল শিক্ষিত করবো জানাল শিক্ষিত করবো, যা করব, কিন্তু দুইজন যদি দুদিকে টান দেয় তো কোনোটাই হবে না, কোনোটাই হবে না। স্ত্রী বলছে না আমি ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো, আর স্বামী বলছে আলেম হাফেজ বানাবো, কোন দিকে হবে? লড়াই ঝগড়া দিয়ে থাকবে। এদিকে ছেলেরা বলে যা ঝামেলা তোর করতাম, কিছুই হবো না। হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে বেবরকতি চলে আসবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা শেষ দশকের বেজোড়ে কি করো? কদরের রাত তলাশ করো। ফাইন্নি রাআইতু, আমি স্বপ্নে দেখেছি, এতটা মনে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি স্বপ্নে যে আন্নি আসজুদু ফি মাইন ওয়া তিনিন, আমি সেজদা করছি কদরের রাতে কাদা পানিতে, কাদা পানিতে সেজদা করছি। সেই সময় আমার সেজদার জায়গায় কি হয়ে আছে? পানি জমে আছে আর কাদা হয়ে আছে। মসজিদে নববীতে তখন এরকম কার্পেট ছিল না, ছিল নাকি? পাকা ছিল? হ্যাঁ, কি ছিল? চাটাই ছিল, পাটি চাটাই ছিল, তাও ছিল না, মাটিতে সালাত পড়তে। মসজিদে নববীতে 1400 বছর আগে নবী সাহাবায়ে কেরাম করতেন মাটিতে, তাতেও কুচি কুচি পাথর, এই জন্য সিজদা করার সময় অনেক সময় কষ্ট লাগতো। আর গরমের সময় রোদের দিনে গরম হয়ে যেত। হাদিসে এসছে তখন সাহাবীরা একটা কিছু কাপড় রেখে দিতেন, কপাল ঠেকানো যেত না জমিনে। জি, এই কষ্ট করে তারা ইবাদত করেছেন, তারপর তাদের ইবাদতের কোয়ালিটি কত সুন্দর। আর আজকে এত সুন্দর সুন্দর মসজিদ করা আছে, তারপরেও মসজিদমুখী না, মসজিদে সালাত হয়ে যায় আর বেনামাজি ঘরে ঘুমায়। জি, তাহলে আল্লাহ রাব্বুল কি করে মুসলিম জাতির ওপর রহম করবেন এবং মুসলিম জাতিকে কি করে উন্নতি দেবেন? বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দেখছি যে আমি কাদা পানিতে সেজদা করছি। ওমান কান ইতাকাফ মা রাসূলিল্লাহ ফালিয়ারজি, তারপরে বললেন যে যারা ইতিকাফ করলে 11 থেকে 20 পর্যন্ত চলো ফিরো, বের হয় না, মসজিদ থেকে বের হয় না। বের হতে যাচ্ছিল সবাই, বলছেন না সবাই আবার ইতিকাফ শুরু করো, কারণ শেষ দশকে কদরের রাত তলাশ করতে হবে। কদরের রাত তলাশ করার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে ইতিকাফ করা। এটা করলে আপনি 24 ঘন্টা মসজিদে আছেন, আপনি ইবাদত বন্দেগীতে আছেন, ঘুমিয়ে থাকলেও ইতিকাফ, মসজিদে যেহেতু ঘুমিয়ে আছেন ইবাদতই আছেন আপনি। তবে ঘুমটাকেও সীমিত রাখতে হবে। এই নয় যে ইতিকাফে আছেন সেই জন্য দিনে আপনি 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা ঘুমাবেন। হ্যাঁ, ঘুম একজন মানুষের ম্যাক্সিমাম ঘুম 8 ঘন্টা যথেষ্ট। 8 ঘন্টার বেশি ঘুম ভালো না, ক্ষতিকর। আর 6 ঘন্টার কম ক্ষতিকর। এটা হচ্ছে মধ্যম পন্থা। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমটা এরকম ছিল, সারাদিন মিলে 6 ঘন্টা থেকে 8 ঘন্টা, 6 ঘন্টা থেকে 8 ঘন্টা, এর বেশিও না এর কমও না। যারা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা ঘুমায় তাদের চেহারার উপর তার প্রভাব পড়ে, খারাপ প্রভাব পড়ে। যারা বেশি ঘুমায় তার ইহকাল পরকালে ক্ষতিগ্রস্ত, সব দিক ক্ষতিগ্রস্ত। বেশি ঘুমও ভালো না আর কমও ভালো না, শরীরের হক আদায় করতে হবে যথাযথ। যারা ইতিকাফ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা যেন ফিরে যায়, চলো সবাই ইতিকাফ করো, বাড়ি যেও না। ফারাজা আন্নাসু ইলাল মসজিদ, সবাই মসজিদে ফিরে গেল, আবার ইতিকাফ শুরু করলো 21 তারিখ থেকে। ওমান আরাফিস সামায়ে কাযআতান, আকাশে একটু মেঘের টুকরো ছিল না, কোনো মেঘমালা ছিল না। হঠাৎ করে দেখা গেল যে আকাশে মেঘমেলা। কালা ফাজাত সাহাবাতুন, একটা মেঘের টুকরো আসলো। ফামাতারাত, আর বৃষ্টি বর্ষণ শুরু হইল। ওয়াকিমাতিস সালাত, আর সালাত কায়েম হইল, মানে ফজরের সালাত। ফাসাজাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিত্তিন ওয়াল মা, সেই সময় ফজরের সালাত আদায় করলেন রাসূলুল্লাহ সিজদা করলেন কাদা আর পানিতে। ফজর পড়ে বেরোচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কপালে কাদা লেগে আছে। কপালে কি লেগে আছে? কাদা লেগে আছে। যেটা আগে স্বপ্নে দেখেছিলেন যে যেই রাতে কি হয়েছে, কদর হয়েছে, মানে যেই রাতটি কদরের রাত, সেই রাতে আমি সিজদা করছি আর কাদার পানিতে আমি সিজদা করছি, আর সেটাই হলো। এখনও ঘটেনি, তার আগে স্বপ্ন দেখেছেন। যখন ঘটলো দেখা গেল রাতটা কেটে গেছে আর ফজরের সালাত পড়ছেন, সেই সময় ঝমঝমে বৃষ্টি হচ্ছে, আর সেই বৃষ্টিতে সিজদা করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কপালে কাদা লেগে আছে। কি জানা গেল এর মাধ্যমে? যে এই রাতটি ছিল কি
কদরের রাত। এটিই ছিল লাইলাতুল কদর বা কদরের রাত। সেটা ছিল 21 তারিখ, ওই বছরই ছিল 21 তারিখ। পরিবর্তনশীল, এটি সঠিক মত হচ্ছে পরিবর্তন। কোনো বছরে 21-এ, তো কোনো বছরে 23-এ, কোনো বছরে 25-এ, আবার 27-এ। কারো কারো মত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলার মত যে 27-এই তিনি কসম করে করে বলতেন, কিন্তু তার ধারণা, তার ব্যতিক্রম যেহেতু হয়েছে, সুতরাং সেটাই স্বীকৃত নয়। তা আমাদের দেশের মানুষরা খুব ভুল করে, যে মনে করে যে শবে কাদার মানেই 27 ছাড়া আর শবে কাদারই না। এটা একেবারে ভুল কথা, এটা একেবারে ভুল কথা। তবে 27-এর সম্ভাবনা বেশি রয়েছে, আর 21-ও কম নয়, 29-ও কম নয়, 29-ও হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। জি, হতে পারে। তো বলছেন যে এই দেখলেন, হাত্তা রায়তু তিনা ফি আরনাবাতিহি ওয়াজাবহাতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করে ফজরের সালাত পড়ে যখন বের হলেন, বলছেন সাহাবী আবু সাঈদ খুদরি, আমি দেখলাম কাদা লেগে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে এবং নাকের ডগায়। আরনাবা নাকের ডগা, নাকের এই নাক ঠেকে আর কপাল ঠেকে, তো নাকেও কাদা লেগে আছে আর কপালে কাদা লেগে আছে। সেই রাতটি ছিল কদর রাত। 10 নম্বর অধ্যায় বলছেন বাবু ইতিকাফুল মুস্তাহাজা। এই অধ্যায় হচ্ছে ঋতুবতী মহিলার, ঋতুবতী নয়, মুস্তাহাজা মহিলার ইতিকাফ। বাবু ইতিকাফিল মুস্তাহাজা, এই অধ্যায় হচ্ছে ইস্তেহাজার রোগী মহিলার ইতিকাফ করা। ইস্তেহাজা কাকে বলা হয়? মহিলাদের কয় রকমের ব্লিডিং হয়, কে বলতে পারে? মহিলাদের কত রকমের রক্ত আসে? মাশাআল্লাহ, সব এমন পুরুষ যে এরকম খবরই রাখে না। হ্যাঁ, 2 রকম। কি? মাসিক, হাইজ, বাচ্চা হওয়ার পরে নেফাস, আর ইস্তেহাজা তো 3 নম্বর। এটা মহিলাদের যে ব্লিডিং হয় সেটা হচ্ছে 3 রকমের। এক হচ্ছে নেফাস, যেটা প্রসূতির পরে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যেটা প্রসূতির রক্ত, নেফাস, সেটা কারো কম কারো বেশি, কিন্তু সর্বর্ধে 40-এর ওপরে গেলে তখন ইস্তেহাজা, রোগের কারণে যেটা হয় সেটার নাম ইস্তেহাজা। আর একটা হচ্ছে মাসিক, প্রতি মাসে সাবালিকা হইলেই, সাবালিকা হওয়ার লক্ষণ হচ্ছে মাসিক প্রতি মাসে, সেটা সর্বনিম্ন কয়েক ঘন্টাও হইলে হইতে পারে, কিন্তু অধিকাংশ মহিলাদের 3 দিন থেকে 6 দিন 7 দিন থাকে, আর আবার বেশি হইতে পারে, আবার বেশিও হতে পারে। তো এটা হচ্ছে হাইজ মাসিক। হাইজ অবস্থায় সলাত মাফ, নামাজ মাফ, আর রোজা সিয়াম কাজা করতে, তখন করা হারাম, কিন্তু পরে কাজা করতে হবে। ইস্তিহাজা মানে রোগের কারণে, মাসিকও না নেফাসও না, দুটোই না, কিন্তু রোগের কারণে। এটা শয়তানের আঘাত, শয়তান আঘাত করে, যার ফলে শিরা, বিশেষ শিরা থেকে রক্ত ক্ষরণ হয়, সেটাকে ইস্তিহাজা বলে। তো ইস্তিহাজার অবস্থা অর্থাৎ ব্লিডিং হচ্ছে, কিন্তু সেটা মাসিক ব্লিডিং নয়, তাহলে নাপাক নয়, পাক। এই অবস্থায় সলাৎ পড়তে হবে, প্রতিটি সলাতের জন্য উজু করতে হয় 5 ওয়াক্ত, আর প্রতিদিন গোসল করলে ভালো। আর তারপরে আপনার যখন সলাৎ পড়তে পারছে, তো বাকি সব ইবাদতবন্দি করতে পারবে। তো ইস্তিহাজার অবস্থায় ইতিকাফ করা কি জায়েজ কি না? বলছে জায়েজ, যেহেতু নাপাক নয়। মসজিদে অবস্থান করবে, তো মসজিদ যাতে করে নাপাক না হয়, অর্থাৎ মসজিদে রক্ত না পড়ে, সেই ব্যবস্থা নিত। আজকাল তো আলহামদুলিল্লাহ মানুষ ভালো ব্যবস্থা করতেছে, পাম্পার্স আছে, ছোটদের যেমন ছোট ছোট বাচ্চা বেবিদের আপনার পাম্পার্স আছে, তেমন বড়দেরও পাম্পার্স আছে। সুতরাং পাম্পার্স ব্যবহার করবে, আর না হলে এমন কিছু ব্যবহার করবে যাতে করে রক্ত মসজিদে না পড়ে। এখানে যে ঘটনা ঘটেছে সেটা দেখেন, 2037 নম্বর হাদিস। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ইতাকাফাত মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমরাতুম মুস্তাহাদা মিন আজওয়াজিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইতিকাফ করেছিলেন তার বিবিগণের মধ্যে থেকে একজন বিবি স্ত্রী, যিনি ইস্তেহাজা রোগী ছিলেন, মানে যার রোগের কারণে ব্লিডিং হইতো, কিন্তু ওই অবস্থায় ইতিকাফ করেছেন। তিনি ছিলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অন্য riwayate রয়েছে তার নাম, তিনি ছিলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাকানাত তারাল হুমরাত ওয়াসুফরা, তার কখনো কখনো লাল তাজা রক্ত ব্লিডিং হইতো, ওয়াসুফরা কখনো হলুদ বর্ণ হইতো, ফারুব্বামা ওয়াদানা তাস্তাতাহতা ওয়া ইহা তুসাল্লি, তিনি এই অবস্থায় সালাত আদায় করতেন, তো রক্ত ঝরে পড়তে পারে, সেজন্য বলছেন মা আয়েশা বলছেন কখনো আমরা করতাম কি, যে বেশি রক্ত ঝরবে তখন তিনি দাঁড়িয়ে সালাত আদায় করছেন, তার নিচে আমরা একটি গামলা রেখে দিতাম,
যাতে করে রক্ত পড়লে মসজিদে না পড়ে, কোথায় পড়ে, সে গামলাতে পড়ে। তখন যেহেতু ব্যবস্থা ছিল না, সেই জন্য বলবেন যে কি ন্যাকড়া তেনাও ছিল না, কাপড়েরও এত অভাব ছিল। একজন পুরুষ একজন মহিলার একটা কাপড়, দুটো কাপড় খুব কমই মানুষের থাকতো। জি, অনেকে এইরকম ছিল যে সেই কাপড়টা ভিজিয়েছে, যতক্ষণ না শুকায় বাড়ি থেকে বেরোতে পারে না। তাহলে সেই সময় হতে পারে তেনার ব্যবস্থা ছিল না, ও হইতে পারে। আর তারপরে জরুরি যেহেতু নয়, তো আর যখন দেখা যাচ্ছে যে না সব সময় হয়তো বেশি ঝরে না, রক্তক্ষরণ হয় না, যেই সময় রক্ত ঝরছে সেই সময় যদি একটা গামলা একটা বাসন কিছু রেখে দেয়। তস্ত শব্দটি আমরা ব্যবহার করি, কিন্তু তস্ত ওই যে মেহমানদেরকে হাত ধোয় আমাদের দেশে, ওইটা কি বলে, লিমচি, ওটাকে তস্ত বলে আরবিতে, ওটাকেও তস্ত বলে, এমনি গামলাকেও তস্ত বলতে পারেন। নিচে রেখে দিত, ওয়াইহাতু সাল্লি, আর তিনি সালাত আদায় করতে থাকতেন। তাও যা এক কথায় মসজিদ যাতে করে নাপাক না হয়, মসজিদের মর্যাদা যেন ঠিক থাকে। তো জায়েজ ইস্তেহাজার অবস্থায়, ব্লিডিং হচ্ছে সেই অবস্থায় এতেকাফ জায়েজ মহিলাদের জন্য, কিন্তু মহিলাদের জন্য পর্দার ব্যবস্থা থাকতে হবে, পুরুষদের সাথে একাকার হওয়া জায়েজ নয়। 11 নম্বর অধ্যায় বাবু জিয়ারাতুল মারআতি যাওজাহা ফি ইতিকাফি। এই অধ্যায় হচ্ছে বাবু জিয়ারাতুল মারআ, মহিলা স্ত্রী স্বামীর সাথে সাক্ষাৎ করতে যেতে পারে এতেকাফ অবস্থায়। আগের হাদিসটাই যেটা প্রথমে আমরা আলোচনায় পড়েছি। 2038 নম্বর হাদিসে রয়েছে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মিণী, তিনি জানিয়েছেন, আলী ইবনে হোসেন থেকে বর্ণিত এই হাদিসটি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মসজিদ, কানান নাসু ফিল মসজিদ ওয়া ইনদাহু আজওয়াজুহু ফারুহনা, তার কাছে আরও কয়েকজন স্ত্রী। এই হাদিসে আরও অতিরিক্ত আসলে যে শুধু সাফিয়া একা যাননি, আরও কয়েকজন স্ত্রী ছিলেন, তারা গিয়েছিলেন। ফাকাল, তারপরে তারা সবাই চলে গেল, একে একে সব বাড়িতে দেখা সাক্ষাৎ করে একটু কথা বলে সবাই চলে গেল নিজ নিজ বাড়িতে। 9 জন বিবি ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একসাথে, একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জায়েজ ছিল 4-এর বেশি। উম্মতের জন্য কতজন জায়েজ? একসাথে 4 জন, না একজন পর একজন মারা গেল আও করলো, এরকম করে যত হোক অসুবিধা নেই, কিন্তু একসাথে 4-এর বেশি জায়েজ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এটি আল্লাহ খাস রেখেছিলেন, তার জন্য অনেক বিধান খাস ছিল আল্লাহর পক্ষ থেকে। ফাকালা লে সাফিয়া বিনতে হয়, সাফিয়া বিনতে হয়কে বললেন যে লা তাজারি, তুমি তাড়াতাড়ি করিও না, থামো। তার বাড়িটা একটু বেশি দূরে ছিল, অন্যরা যারা কাছে ছিল নিজে একা একা চলে গেল, তোমার বাড়িটা একটু দূরে, তো থামো, সবকে বিদায় করে দিই, তারপর তোমাকে একটু এগিয়ে দিয়ে আসছি, তাড়াতাড়ি করিও না। হাত্তা আনসারিফা মাকে, তোমার সাথে আমিও যাই, একটু এগিয়ে দিয়ে আসি। ওয়াকানা বাইতুহু ফি দারে ওসামা, তার বাড়ি এই সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িটা, বাসাটা ছিল ওসামার মহল্লায়। দার যেমন বাড়িকে বলা হয়, তেমন দার মহল্লাকে বলা হয়, দার মহল্লাকে, পাড়া। ফাখারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরোলেন, মাহা ফালাকিয়াহু রাজুলান মিন আনসার, 2 জন আনসারীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। ফানাজারা ইলান নবী, 2 জনে দেখতে পেলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন আর তার সাথে একজন মহিলা আছেন। সুম্মা আজাজা, তারা তাড়াতাড়ি করে এগিয়ে চলে গেল। ফাকাল আল্লাহু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাআলা, শোনো, আসো, আরে পালিয়ে যেও না, থামো। জি, ইন্নাহা সাফিয়াতু বিনতু হাই, এনি কিন্তু সাফিয়া বিনতু হাই, আমার সাথে যে মহিলা আছেন তিনি আমার ওয়াইফ, আমার স্ত্রী সাফিয়া বিনতু হাই। ফাকালা, 2 জন আনসারী বলেন, সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, কি বলছেন, আপনার সম্পর্কে আমাদের কোনো উদাহরণ হইতে পারে? তাআলা বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাশ শায়তানা ইয়াজরি মিনাল ইনসান মাজরাদ দাম, শয়তান মানুষের রক্তের সাথে চলাফেরা করে। ওয়া ইন্নী খাশিতু, আমার ভয় হচ্ছে, আইয়ুলকা ফি আনফুসিকুম শাইয়ান, তোমাদের মনে কোনো কথা নিক্ষেপ করা হইতে পারে, শয়তান তোমাদের অন্তরে কোনো ওয়াসওয়াসা কুমন্ত্রণা দিয়ে দিতে পারে, আর কল্পনা জল্পনা শুরু করলে, আর তারপরে কোথাও গিয়ে বললে মুনাফিকরা তখন গুজব রটিয়ে দিল, করতে পারে না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে যদি গুজব রটাইতে পারে, তাহলে কেন পারে না? আর মানুষের একটা খারাপ স্বভাব কি, আরে কিছু রটে তো কিছু বটে, বলে না আমাদের দেশের লোকেরা, সবসময় রটলেই যে বটে হয় তা হয় না, রটলেই যে কিছু না বটে এমন কথা সবসময় নয়। জি, 12 নম্বর অধ্যায় বলছেন, বাবুন হাল ইয়াদরাউল মুতাকিফ আন নাফসিহি, ইতিকাফকারী ব্যক্তি সম্পর্কে কারো যদি কুধারণার সম্ভাবনা থাকে তাহলে নিজের ডিফেন্স করবে, মানে নিজের পক্ষ থেকে সে সন্দেহ দূর করবে। হ্যাঁ, করবে। শুধু ইতিকাফ করা ব্যক্তি না, ওটা তো করতে পারে ইতিকাফ অবস্থায়, এটা একটা জানা হলো যে ইতিকাফ অবস্থা হোক, তার সম্পর্কে যদি কারো খারাপ ধারণা হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেই সংশয়ের নিরসন অবশ্যই করবে বা খারাপ ধারণা দূর করবে। এমনিও আপনার সম্পর্কে আমার সম্পর্কে আরও যদি কোনো রকম ধারণার আশঙ্কা থাকে তো বলবেন, জি
একটা লোক ধরেন সফর থেকে এসে খাওয়া দাওয়া করছে, সেই দিন সফরে রমজান মাস, আর সফর থেকে এসে খাওয়া দাওয়া করছে, আর হঠাৎ করে এক লোক দেখে নিয়েছে, তাহলে কি ধারণা হবে? আরে আরে এই লোকটি তো দেখে সুস্থ লাগে, রোজা রাখার দিয়ে তো বেরোজাদার, ধারণা হবে না? হবে না? তখন বলে দেওয়া উচিত যে ভাই আমি আজকে সফর থেকে এসেছি, আজকে আমি সফর থেকে এসেছি, অসুস্থ, জানে না যে অসুস্থ, আর হঠাৎ করে আপনাকে খেতে দেখে, পাশাপাশি আপনার রুমে থাকছেন, কিন্তু একজনকে দেখছেন যে খাচ্ছে, দেখার পরে আপনার ধারণা যে এ রোজা রাখে না, দেখো লুকিয়ে লুকিয়ে খাচ্ছিল, আমি এসেছি দেখে নিয়েছি আজকে, না আসলে বেচারা অসুস্থ, আপনি খুঁজিয়ে রাখেন না তার, ঠিক না? তাহলে ওই ব্যক্তির বলে দেওয়া উচিত যে ভাই আমি আজকে অসুস্থ, ওই জন্য রোজা রাখিনি, চুপচাপ থেকে গেলেন, আর ধারণা করে বসে থাকলো, সে গুনাহগার হইল। আপনি নিজের পক্ষ থেকে ডিফেন্স না করার কারণে, এই জন্য যেখানে সন্দেহের অবকাশ রয়েছে, যে কারো সংশয় সন্দেহ হতে পারে, সেখানে নিজের পক্ষ থেকে আপনি সন্দেহ দূর করে দেবেন। ওই আগের হাদিসটি, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, ইতিকাফ অবস্থায় ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফালাম্মা রাজা, যখন ফিরছিলেন, মাশা মাহা, তার সাথে গেলেন একটু এগিয়ে, ফাবসারাহু রাজুল আনসারীদের একজন, বরং দুইজন, অন্য রিওয়ায়াতে রয়েছে, ফালাম্মা আবসারাহু, যখন দেখলেন, দাআহু, ডাকছেন, শোনেন, শোনো শোনো শোনো, ফাকালা তাআলেসু হাযি সাফিয়া, এটা হচ্ছে সাফিয়া আমার স্ত্রী, রব্বামা কালা সুফিয়ান হাযি সাফিয়া, তো এই হচ্ছে সাফিয়া, ফাইন্না শায়তান ইয়াজরি মিন ইবনি আদম মাজরাদ দাম, শয়তান মানুষের আদম সন্তানের রক্তের সাথে চলাফেরা করে। রাতে এসেছিল না দিনে এসেছিল? সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা করতে এসেছিলেন, সেটা রাতে না দিনে? জিজ্ঞাসা করছে, কুলতু সুফিয়ান আতাতুল লাইলা, রাত্রে এসেছিলেন? বলছেন হ্যাঁ। ও হাল হুয়া ইল্লা লাইলান, অবশ্যই রাত্রে, কারণ সাধারণত মহিলারা দিনে বেরোতো না, রাতের সালাত পড়তে, এশা অথবা ফজর অথবা তারাবি পড়তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মহিলারা যেতেন, এমনি সাধারণত দিনে যেতেন না, দিনে জরুরি না হলে কেউ সাধারণত বের হইতো না। তো মসজিদে যে এসেছিলেন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেটা ছিল কখনকার ঘটনা? রাতের ঘটনা। আর রাতে মানুষের সন্দেহ বেশি হইতে পারে, দিনের তুলনায় রাতে মানুষের সন্দেহ বেশি হইতে পারে, সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংশয়ের নিরসন করলেন। আর একটি হাদিস আছে, আমরা শেষ করিনি, 13 নম্বর অধ্যায় বলছে, বাবু মান খারাজ মিন ইতিকাফ ইনদা সুবহি, কেউ যদি ইতিকাফের জায়গা থেকে ভোরে বেরোয়, চাঁদ ওঠার সাথে বেরোবে না ভোরে বেরোবে? চাঁদ ওঠার সাথে বেরোবে না ভোরে বেরোবে? জি হ্যাঁ, সকালবেলা যদি বের হয় তো জায়েজ, যে সকালবেলা ঈদের সময়, এ বিষয়ে ইখতিলাফ রয়েছে, বর্ণনা করেছি। তবে ঈদের চাঁদ যারা শেষ দশকে করবেন, ঈদের চাঁদ ওঠার পরে যদি বেরিয়ে যায়, বেরিয়ে যেতে পারে। আর যদি কেউ কেউ বলেছেন যে না, সারা সকালবেলা বেরোবে আর বেরিয়ে ঈদগাহে যাবে, কিন্তু সেটা জরুরি নয়। 2040 নম্বর হাদিস, সেই হাদিসে রয়েছে, আবু সাঈদ খুদরি বর্ণনা করছেন যে ইতিকাফনা মা রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ইতিকাফ করলাম আল আশাল আওসাত, মধ্য দশকে, রমজান মাসের মধ্য দশকে। ফালাম্মা কানা সাবিহাতা 20, যখন 20 তারিখ হলো, নাকালনা মাতা আনা, তখন আমাদের যে আসবাবপত্র ছিল, মাল সামান ছিল, যা নিয়ে এসেছিলাম, বালিশ বিছানা, এগুলো আমরা বাড়িতে পাঠিয়ে দিয়েছি, যে এখন তো শেষ। ফাতানা রাসূলুল্লাহ আসলেন, এসে বলেন, মান কানা ইতিকাফ ফালিয়ারজিলা মুতাকাফিহি, যারা আমার সাথে ইতিকাফ করেছে 11 থেকে 20, তারা আবার যেন ইতিকাফ শুরু করে, মানে 21 থেকে নিয়ে শেষ পর্যন্ত করে। ফাইন রায়তু হাযিহিল লাইলা, এই কদরের রাতটি আমি দেখেছি স্বপ্নে। ও রায়তনি আসজুদু ফি মাইন ওয়া তিন, আর আমি দেখছি যে কাদার পানিটা আমি সেজদা করছি। ফালাম্মা রাজা ইলা মুতাকাফি, যখন ইতিকাফের জায়গায় ফিরলেন, আকাশে কোনো মেঘ টেঘ ছিল না। ও হাজাতিস সামা, হঠাৎ করে আকাশে মেঘ দেখা দিল। বা মোতরেনা, তারপরে বৃষ্টি বর্ষণ শুরু। ফাওয়াল্লাযী বাআসা বিল হক, সে আল্লাহর কসম করে বলছে, যার হাতে, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য সহকারে প্রেরণ করেছেন, লাকাদ হাজাতিস সামাও, আকাশে মেঘ মেলা সঞ্চারিত হলো, মিন আখির যালিকাল ইয়াউম, সেই দিনের শেষ অংশে। ওয়াকানাল মসজিদ আরিশান, আর মসজিদ ছিল খেজুর ডালের ছাউনি বা খেজুরের ডালপালার ছাউনি। ফালাকাদ রাআইতু আলা আনফিহি ওয়া আরনিবাতে, দেখলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করেছেন, তার নাকের ডগায় এবং তার কপালে কি ছিল? আসার আল মায়ে ওয়া তিন, পানি আর কাদা লেগেছিল। তার মানে বাস্তবায়িত হলো কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন। আর নবী রাসূলগণের স্বপ্ন হচ্ছে ওহী, নবী রাসূলের স্বপ্ন হচ্ছে ওহী। আমাদের স্বপ্ন 3 রকম হয়ে থাকে, কখনো ঠিক হয়ে থাকে ফেরেশতার পক্ষ থেকে, কখনো জিন শয়তানের পক্ষ থেকে কষ্ট দেওয়ার জন্য হয়ে থাকে, কারো কেউ মরে গেছে,
স্বপ্ন দেখছেন না অনেকে? শয়তানের পক্ষে কষ্ট দেওয়ার জন্য, দুশ্চিন্তায় ফেলার জন্য, পেরেশান করার জন্য। আর কখনো হয় কি কাল্পনিক স্বপ্ন হয়, যেগুলো কল্পনা জল্পনা করেছেন অথবা কিছু ঘটেছে গতকালকে, ওইটাই দেখছেন। গতকালকে দিনে হয়েছিল কি কারো সাথে একটু লড়াই হয়েছে, হ্যাঁ ঝগড়া হয়েছে, মারামারির উপক্রম হয়েছে, আর দেখছেন রাত্রে আপনাকে মারতে আসছে, খুন করতে আসছে। তো ভাববেন না যে আমাকে এই খুন করে দিবে, না ওইটা কি ওই যে দেখেছেন না, ওইটা কিছুটা স্মৃতিতে আছে, আর ওই অবস্থায় ঘুমিয়েছেন তাই দেখছেন। তো 3 রকমের স্বপ্ন হইতে পারে। পক্ষান্তরে নবী রাসূলগণের স্বপ্ন হচ্ছে সব ওহী। এখানেই আজকের আলোচনা শেষ করছি। বাকি আলোচনা আমাদের ইতিকাফের অনেক ফিকহি মাসাইল থাকলো, ইনশাআল্লাহ তাআলা সামনে একটু সময় নিয়ে আমরা শেষ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, আল্লাহ আপনাদের ইবাদত বন্দেগী ফরজ নফল যেন কবুল করেন, এবং হারাম নাজায়েজ পাপের জীবন থেকে আল্লাহ যেন আমাদের সকলকে মুক্ত রাখেন, মুক্ত করেন। যারা ভুল ভ্রান্তিতে আছেন আল্লাহ তওবা করে সংশোধনে তৌফিক দান করেন, এবং যারা ভালো কাজে আছেন আরও ভালো কাজের যেন তৌফিক দান করেন, উপকারী এলেম হাসিলের তৌফিক দান করেন, ভালো আমল করার তৌফিক দান করেন, ভালো কাজের দিকে মানুষকে ডাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের নেক হায়াত দান করেন, আমাদের পরিবার, ছেলে মেয়ে, আপনজন, প্রিয়জন যারা রয়েছে মুসলিম ভাই বোন যেখানে, আল্লাহ সবার যেন হেফাজত করেন। মুসলিমরা যেখানে মজলুম, নির্যাতিত, কাফের, জালেমদের কাছে মার খাচ্ছে, আল্লাহ যেন তাদের হেফাজত করেন। আল্লাহ রাব্বুল বালা মুসিবত থেকে আল্লাহ যেন প্রতিটি মুসলমানের হেফাজত করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লামা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।